গাড়ির ফিটনেস পরীক্ষা, লাইসেন্স করা সহ নানা অনিয়মের অভিযোগ তদন্তে চট্টগ্রামে বিআরটিএ কার্যালয়ে অভিযান চালিয়েছে দুদক। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত বিআরটিএর প্রধান কার্যালয়ে সংস্থাটির উপপরিচালকের কক্ষে বিভিন্ন নথি পর্যালোচনা করেন দুদকের তদন্তকারী দল। বিআরটিএর সহকারী পরিচালক রায়হানা আক্তার, মোটরযান শাখার পরিদর্শক আব্দুল মতিন সহ 4 কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে বলে জানিয়েছে দুদকের চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল মতিন, সহকারী মোটরযান পরিদর্শক, আরেকজন হচ্ছে টিপু সুলতান উচ্চমান সহকারী এবং একজন হচ্ছে সহকারী রাজস্ব কর্মকর্তা সলিমুল্লাহ, আর একজন দালালের নাম এখানে এসেছে রুবেল। আমরা গোপনে বাগেরহাট বিআরটিএ কার্যালয়েও অভিযান চালিয়েছে দুদক। বুধবার দুপুরে বিআরটিএ কার্যালয়ে দালালদের উপস্থিতি, পরীক্ষা প্রশিক্ষণ ছাড়াই বিআরটিএ থেকে মোটরসাইকেলের ড্রাইভিং লাইসেন্স প্রদান, বিআরটিএ কর্মকর্তাদের সেবা প্রদানের প্রতিশ্রুতিতে বিকাশ নগদের মাধ্যমে মুঠোফোনে অনৈতিক আর্থিক লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক কর্মকর্তারা। তাদের মোবাইলগুলো প্রাথমিকভাবে আমরা একটু চেক করার চেষ্টা করি, কারণ আমাদের কাছে তথ্য ছিল যে তারা মোবাইলের মাধ্যমে লেনদেন করে এবং বিভিন্ন গ্রাহককে হয়রানি বা অসৎ উপায়ে তারা অর্থ উপার্জনের চেষ্টা করে। নেত্রকোনায় বিভিন্ন অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে বিআরটিএ কার্যালয়ে অভিযান পরিচালনা করেছে দুদক টিম। বুধবার দুপুর থেকে অভিযান চালিয়ে অফিসের নথি রেকর্ডপত্র সংগ্রহ এবং কর্মকর্তা কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করেন দুদক কর্মকর্তারা। পরে বিআরটিএ কার্যালয়ের সামনে থাকা সদর উপজেলা মার্কেটের কয়েকটি কম্পিউটার দোকানেও অভিযান চালায় দুদক টিম। কিছু রেকর্ডপত্র সংগ্রহ করছি এবং কিছু দোকান এবং আশেপাশের লোকজনদেরকে জিজ্ঞাসাবাদ করে আমরা কিছু তথ্য সংগ্রহ করছি। দিনাজপুরে বুধবার সকাল থেকে বিআরটিএ অফিস সহ আশেপাশের 4টি কম্পিউটারের দোকানে অভিযান চালিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র জব্দ করেছে দুদক। বিআরটিএ গোপালগঞ্জ অফিসে সাদা পোশাকে গোপন অভিযান চালিয়েছে দুদকের একটি দল। সারা দেশে দুদকের অভিযানের খবরে বিআরটিএ অফিস থেকে সটকে পড়ে দালাল চক্র। পরে অভিযানে সেবাগ্রহীতাদের হয়রানি, দালাল চক্রের উপস্থিতি সহ বিভিন্ন অনিয়মের সত্যতা পায় দুদক। সারা দেশে অভিযান হচ্ছে, তো কোথাও জেনে গেছে যে আমরা এখানে আসছি, তো দালালগুলো আমরা আসার খবর পেয়ে আমরা যখন মুভ করতেছিলাম তখনই তারা সটকে পড়ছে। তবে দালালের উপস্থিতি আমরা পেয়েছি। এই বিষয়েও আমরা এডি মহোদয়কে জানিয়েছি যে এখানে যেন দালাল মুক্ত করার ব্যবস্থা করা হয়। আমরা এই ব্যাপারে জেলা প্রশাসক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করব যাতে এখানে ম্যাজিস্ট্রেট দিয়ে অভিযান পরিচালনা করা হয় এবং আমরা এটা ওয়াচ করব ভবিষ্যতে যাতে এখানে দালাল কোনো সেবাগ্রহীতাকে হয়রানি করতে না পারে। টাকা না দিলে পরীক্ষায় ফেল দেখানো হয়, দালাল ছাড়া কোনো কাজই হয় না। বিআরটিএর পাবনা কার্যালয়ে দুদকের আকস্মিক অভিযানে এমন তথ্য উঠে এসেছে। রেকর্ডপত্র পেলেই সেগুলো দুদকের কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানোর কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানায় দুদক। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি।